হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আমি কৃষ্ণদাসী শ্রীমতী সুপর্ণা বেড়া শ্রী রাধিকা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি সনাতন ধর্মে অর্থাৎ তিলক সম্পর্কিত ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। ভক্তবৃন্দ, এর পূর্বের ভিডিওতে আমি আপনাদের কাছে আলোচনা করেছিলাম যে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ তিলক পরিধান করেন, কিন্তু রাধারানী বা ব্রজগোপীগণ কেন তিলক পরিধান করেন না। সেই হেতু আমি আপনাদের কাছে আজকে আলোচনা করব যে আমরা যে দাদুর সঙ্গে তিলক পরিধান করব, সেই তিলক পরিধান করার নিয়ম কি, মন্ত্র কি, বা কোন কোন জায়গায় আমাদের তিলক পরিধান করতে হবে, তিলক পরিধানের বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, আমরা যে তিলক পরিধান করব তা কতটা শাস্ত্রসম্মত, তিলক হাতে আমরা যখন গুলব তার মন্ত্রই বা কি, এক এক করে আজকে আমি আপনাদের কাছে দেখাবো এবং মন্ত্র বলবো। স্ক্রিনেও মন্ত্রগুলো দেওয়া থাকবে, ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি বুঝতে পারবেন। প্রথমত বলি, আমরা সকলেই জানি যে তিলক হচ্ছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণের প্রেয়সী অর্থাৎ রাধারানী, এছাড়াও ব্রজগোপীগণের পদরেণু। তাই তো বৈষ্ণব পদকবি তিনি লিখেছেন যে ত্রিলোকের উৎপত্তি গোপী পদরেণু, গোবিন্দের কপালে তিলক বাজায় বেণু। তিলক আর ত্রিলোকে গোবিন্দের বাস, ভক্তের মাধ্যমে তার মহিমা প্রকাশ। মানে তিলকের উৎপত্তি হয়েছে গোপী পদরেণু থেকে, আর গোবিন্দের কপালে তিলক বাজায় বেণু। তিলক আর ত্রিলোক, এই তিলকে গোবিন্দের বাস এবং ত্রিলোকে গোবিন্দের বাস, আর ভক্তের কপালে তিলক ভগবানের মহিমা প্রকাশ করে। যাই হোক, আমরা প্রথমে জানব যে দ্বাদশ অঙ্গে তিলক তো আমরা ধারণ করব, কিন্তু দ্বাদশ অঙ্গে তিলক আমরা কেমন ভাবে ধারণ করব, অর্থাৎ তিলক ধারণের পূর্বে আমাদের কিন্তু সবাইকে পবিত্র হতে হবে। যেমন একজন মেয়ে তার স্বামীর মঙ্গলের জন্য স্ত্রীরা কি করে, সিঁদুর পরিধান করে, সেইভাবে তিলককেও আমাদের কিন্তু পরিধান করতে হবে শুদ্ধ বস্ত্র পরিধান করে। তিলক পরিধান করতে হয় আমাদের মধ্যমা কিংবা অনামিকা অঙ্গুলি দিয়ে। এই যে আমাদের 5টা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, আর এই মধ্যমা এবং অনামিকা অঙ্গুলির দ্বারা তিলক পরিধান করতে হয়। আর অনামিকা অঙ্গুলি দিয়ে তিলক পরিধান করলে অনামিকা অঙ্গুলি অভীষ্ট প্রদায়িনী এবং তিনি ব্যক্তিত্ব কারক অর্থাৎ যশ খ্যাতি উৎপন্ন কারক, এবং মধ্যমা অঙ্গুলি দিয়ে তিলক পরিধান করলে পরমায়ু বৃদ্ধি হয়। যাই হোক, আমরা তিলক পরিধান করব। তিলক পরিধান করার পূর্বে আমাদের শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এবং পবিত্র হয়ে সূচিবন্ত হয়ে আমাদের তিলক পরিধান করতে হবে। তিলক পরিধান করার জন্য এই মাঝখান বরাবর ছিদ্র রাখতে হবে এবং দুপাশে দুটি সমান্তরাল বরাবর রেখা ঊর্ধ্বপুণ্ডভাবে মানে ওপরের দিকে টানতে হবে। এইভাবে ডান পাশে তিলকে অবস্থান করেন মহেশ্বর, মাঝে বিষ্ণু এবং বাম পাশে অবস্থান করেন ব্রহ্মা। আর এই দুটি সমান্তরাল সরল রেখা বরাবর ভগবানের চরণ মনে করা হয়। আর যেহেতু এই দুটি সমান্তরাল রেখা ভগবানের চরণ, তাই এই রেখার মাঝখানে মানে এখানে তলদেশে নাসাদেশে তুলসী পত্রের ন্যায়ও তিলক নিতে হয়। যেহেতু ভগবানের চরণে আমরা তুলসী পত্র প্রদান করি, সেরকম তুলসী পত্রের ন্যায়ও আমাদের গোপী পদরেণু, গোপী চন্দন
অঙ্কন করতে হবে। আর এক্ষেত্রে বলি, এই যে তিলক তুলসী পত্র আমরা অঙ্কন করব, তা যেন কখনোই এই নাসা ভাগে এবং নাসাগ্রে মানে এই নাকের ওপরে না চলে আসে। তাহলে কি করতে হবে, আমাদের নাসা দেশের 4/3 অংশ পর্যন্ত থাকবে, আর এই অগ্রভাগ যেন কখনো না ছুঁই ছুঁই হয়। এই রকম মানে এই রকম নিয়মগুলি আমাদের মেনে অবশ্যই তিলক পরতে হবে। তিলক প্রসঙ্গে পদ্মপুরাণে উল্লেখ আছে, দণ্ডকারং দীরকং যত তিলকং মূলকোণকম মধ্যছিদ্র বস্তু তৎ প্রাহুর্ধ পুণ্ড্রং মনোরমা আদমুখাজ কলিকাকরং তিলকম উত্তমম মধ্যছিদ্রং যুগ্মরেখং ঊর্ধ্বপুণ্ড্রং প্রকীর্তিতম। মানে কি, যে দুইটি দণ্ডাকার সমান্তরাল সরলরেখার মধ্যে ফাঁকা স্থান, যা ভগবানের পদচিহ্ন নির্দেশ করে, নিচে তুলসী, এইভাবে বিষ্ণু মন্দির তৈরি করে। আর দ্বাদশ সঙ্গে বিষ্ণুর দ্বাদশ নাম, অর্থাৎ দ্বাদশ নাম ধ্যান করতে করতে তিলক পরিধান করতে হয়। অর্থাৎ এই গোপীচন্দন রেণু, পদরেণু, তিলক ভগবানের শ্রীমন্দির হরি মন্দিরকে নির্দিষ্ট করে থাকে। আর এই তিলক সম্পর্কে ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ আছে, বিখ্যাদর্শে জলে বপি যো বিদ্যা প্রযত্নতম ঊর্ধ্বপুণ্ড্রম মহাভাগ সয়াতি পরমাঙ্গতিম। অর্থাৎ কি, হে মহাভাগে, দর্পণে কিংবা জলে প্রতিবিম্ব দেখিয়া যে ব্যক্তি যত্ন সহকারে ঊর্ধ্বপুণ্ড্র তিলক রচনা করেন, তিনি পরম গতি প্রাপ্ত হন। তাহলে আমাদের দর্পণে কিংবা জলোচ্ছায়ায় দেখে আমাদের তিলক গ্রহণ করতে হবে বা তিলক সেবা নিতে হবে। আবার অনেকে দেখবেন তিলককে এই ঊর্ধ্বপুণ্ড্রভাবে মানে দুটি সমান্তরাল রেখা বরাবর না পড়ে তিলকের ফোঁটা নেন। এটা কিন্তু শাস্ত্রসঙ্গত নয়, কোনো শাস্ত্রেই উল্লেখ নেই তিলকের ফোঁটা নেওয়ার। ঊর্ধ্বপুণ্ড্রভাবে আমাদের তিলক গ্রহণ করতে হবে। আর এই তিলকের ঊর্ধ্বপুণ্ড্রভাবে সমান্তরাল রেখা বরাবর সর্বদা কিন্তু এক ছিদ্র রাখতে হবে। আর তিলক কখনো চন্দন কিংবা ভস্ম দেওয়া মানে ভস্ম দিয়ে নেওয়া যাবে না। সর্বদা তিলককে গোপী চন্দন রেণু মানে পদরেণু দ্বারা নিতে হবে, কারণ চন্দন হলো রাজসিক আর ভস্ম হলো তামসিক। একমাত্র গোপী পদরেণু যা হচ্ছে সাত্বিক। তাই গোপী পদরেণু দ্বারা আমাদের কপালে তিলক ঊর্ধ্বপুণ্ড্র তিলক গ্রহণ করতে হবে। পদ্মপুরাণে আরো বলা আছে, নাসাদি কেশ পর্যন্তং ঊর্ধ্বপুণ্ড্রং সুশোভনম মধ্যে ছিদ্র সমাযুক্তম তদিধ্যাত মন্দিরম বাম পার্শ্বে স্থিত ব্রহ্মা দক্ষিণে তু সদাশিবম মধ্যে বিষ্ণুং বিজানীয়াত তস্মাৎ মধ্যম নলে পয়েত। এর অর্থ কি, নাসাদি কেশ মানে নাসা হইতে আরম্ভ করে এই নাক হইতে আরম্ভ করে কেশ পর্যন্ত বিস্তৃত অতিশয় মনোহর এবং মধ্যে ছিদ্রযুক্ত যে তিলক, তাহাকেই হরিমন্দির বলে জানবে, যা আগেই বলেছি। তিলকের বাম পার্শ্বে ব্রহ্মা, দক্ষিণে অর্থাৎ ডানে সদাশিব, মধ্যে বিষ্ণু অবস্থান করেন। অতএব তিলকের মধ্যভাগ ন লেপয়েত মানে লেপন করা যাবে না। আর এই তিলক পরিধানের যে মন্ত্র, এখন আমি আপনাদের কাছে মন্ত্র সমেত কিভাবে কোন কোন জায়গায় আমরা
তিলক পরব তা এক এক করে বলছি, আপনারা শ্রবণ করুন। প্রথমে তিলক পরিধান করার সময় বা যে কোনো মঙ্গলিক কাজ বা পুজো পার্বণের আগে আমাদের আচমন করে নিতে হবে। তাই আচমন করার জন্য প্রথমে আপনারা আপনাদের ডান হাতের তালুতে আপনারা আচমন পাত্র নিয়ে চামচে করে জল নেবেন। এই ব্রহ্ম তালুতে আপনারা জল নেবেন। এই তালু, ডান হাতের তালু, একে বলা হয় ব্রহ্ম তালু। আর এই তালুতে জল নিয়ে বলবেন ওম নারায়ণায় নমঃ। এইভাবে জলকে তারপর আবার একবার হাতটা ধুয়ে নেবেন। আবার পুনরায় আবার জল নিয়ে বলবেন ওম নারায়ণায় নমঃ। এইভাবে আবার একবার ধুয়ে নেবেন। পুনরায় আবার করবেন ওম নারায়ণায় নমঃ। এইভাবে হাতটা ধুয়ে দুটো হাত ধুয়ে নেবেন। এইভাবে 3 বার আমাদের আচমন মন্ত্র আচমন বলতে হবে। একে বলা হয় শুদ্ধি মন্ত্র, আচমন মন্ত্র। যাই হোক, এরপরে তবে একটা কথা মনে রাখবেন, এই ব্রহ্ম তালু কিন্তু যেন না আমাদের এই মুখ স্পর্শ করে। জলটা এভাবেই মাঝখান দিয়ে গড়ে আসবে। তেমন ভাবে আমরা পুজো করার পূর্বে আচমন করি। তারপর আমাদেরকে এই বাম হাতের তালুতে কিছুটা জল নেবেন। এইভাবে জল নেবেন, দিয়ে আপনারা গোপীচন্দন, গোপীপদ রেণু আপনারা এভাবে গুলাবেন। আর গুলাতে গুলাতে এই মন্ত্রটি বলবেন ওম নমো কেশবন্ত গোবিন্দ বরাহ পুরুষোত্তম পূর্ণয়শাসমায়ুসুং তিলকমে প্রসিদুতম। এইভাবে আপনারা এই মন্ত্রটি 3 বার বলবেন আর এই তিলক মাটি আপনারা গুলাবেন। তারপর মাটিটাকে রেখে দেবেন। আর দেখবেন এই গুলানোটা যেন মানে খুব পাতলা আর খুব গাঢ় না হয়ে যায়। তারপর প্রথমে আপনারা ললাটে তিলক অঙ্কন করবেন। বলেছি তো, প্রথমে আপনারা এই অনামিকা কিংবা মধ্যমা যে কোনো আঙুল দিয়ে পড়তে পারেন ঊর্ধ্বপুণ্ডভাবে। এইভাবে আপনারা প্রথমে তিলক টেনে নেবেন। তারপর এই রেখা বরাবর তিলক টানবেন। তারপর এখানে একটি তুলসী পত্রের ন্যায় অঙ্কন করবেন। আর এইভাবে আপনারা কোনো কাপড় দিয়ে বা এইভাবে মুছে নেবেন। আমার কাছে এখন কোনো কাপড় না থাকায় দেখাতে পাচ্ছি না, তবুও বলে দিলাম, এভাবে আপনারা কাপড় দিয়ে তুলসী পত্রের ন্যায় মুছে নেবেন। এইভাবে 3 বার যে অঙ্কন করবেন, তবে প্রথমে আপনারা ললাটে, আমাদের এখানে মানে এই ললাটে অঙ্কন করতে হবে। ললাটে বলবেন ওম কেশবায় নমঃ। এইভাবে ললাটে অঙ্কন করবেন। তারপর উদরে মানে পেটে একইভাবে অঙ্কন করার জন্য বলবেন ওম নারায়ণায় নমঃ। তারপর বক্ষে ওম মাধবায় নমঃ। তারপর কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ। তারপর দক্ষিণ কুক্ষিতে মানে ডান কুক্ষিতে ওম বিষ্ণবে নমঃ। তারপর ডান বাহুতে ওম মধুসূদনায় নমঃ। তারপর ডান স্কন্ধে ওম ত্রিবিক্রমায় নমঃ। এরপর বাম কুক্ষিতে ওম বামনায় নমঃ। তারপর বাম বাহুতে ওম ধরায় নমঃ। বাম স্কন্ধে ওম ঋষিকেশায় নমঃ। তারপর পৃষ্ঠে ওম পদ্মনাভায় নমঃ এবং কোটিতে ওম দামোদরায় নমঃ। এরপর কি করবেন, এইভাবে ঊর্ধ্বপুণ্ড তিলক দ্বাদশ অঙ্গে ভগবানের দ্বাদশ নাম স্মরণ করতে করতে নেওয়ার পর যদি আপনাদের তিলক মাটি শেষ হয়ে যায়, আবার একইভাবে গুলাবেন এবং একইভাবে নেবেন। তারপর অবশেষে কি করতে হবে, বাকি তিলক মাটিটা কি করবেন, এভাবে
নিয়ে একটু জল নিয়ে আপনাদের মস্তকে দিয়ে দেবেন, বলবেন ওং বাসুদেবায় নমঃ। এইভাবে আপনারা তিলক পরবেন। তবে এক্ষেত্রে বলি, তিলক পরার পর আবার আচমন করতে হবে 3 বার। এক্ষেত্রে একইভাবে আচমন করবেন, ডান হাতে জল নিয়ে একইভাবে, তবে মন্ত্রটা আলাদা, যে ওম কেশবায় নমঃ দিয়ে ফেলে দেবেন, জল দিয়ে ধুয়ে ফেলবেন। এরপরে ওম নারায়ণায় নমঃ, তারপর হাতটা একটু ধুয়ে ফেলে দেবেন। একইভাবে ওং মাধবায় নমঃ, এরপর হাতটা ধুয়ে নেবেন। তারপর হাত জোড়ো করে এই স্ক্রিনে দেওয়া মন্ত্রটি পাঠ করবেন। ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরারতম। এইভাবে আপনারা তিলক পরিধান করবেন। ভক্তবৃন্দ, আজকে আমরা জানলাম তিলকের কি মাহাত্ম্য, কেন তিলক পরা উচিত, বা আগের ভিডিওতেও জেনেছি যে ভগবান কেন তিলক পরিধান করেন। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কাছে আলোচনা করব যে শাস্ত্র, আরো কত শাস্ত্র পুরাণে তিলক সম্পর্কে ব্যাখ্যা করা আছে, সমস্ত কিছু শ্লোক সমেত অর্থ। তাই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রী রাধিকা কৃষ্ণদাসী শ্রীমতী সুপর্ণা বেরা চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই ঘোর কলিযুগে আপনার অমূল্য জীবনকে কৃষ্ণ ভাবনায় এবং কৃষ্ণ চেতনায় জাগ্রত করে এই জড় জগতের মোহ লালসা থেকে বেরিয়ে আসুন, যাতে শ্রী রাধা মাধবের সেবার মধ্য দিয়ে মৃত্যুর পরে আপনি ভগবানের চরণ কমলে ঠাঁই পেতে পারেন। সেই পথ আজ থেকেই প্রশস্ত করুন। তাই আমার সঙ্গে একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, রাধে রাধে।